আজ ঘুমিয়ে পড়েছে, মুসলিম আজ ঘুমিয়ে পড়েছে। ডাকাত ঢুকেছে ঘরে, ঈমান নামে দৌলতটাকে নিয়ে গেল চোরে। দেখনি তুমি চিন্তা করে, মুসলিম আজ ঘুমিয়ে পড়েছে, মুসলিম আজ ঘুমিয়ে পড়েছে। ডাকাত ঢুকেছে ঘরে, ঈমান নামে দৌলতটাকে নিয়ে গেল চোরে। দেখনি তুমি চিন্তা করে, মুসলিম আমি চির সৈনিক আমি, মুসলিম আমি চির সৈনিক আমি। জ্বলছে ঈমান বারুদ, ভয় নেই তোমার সংগ্রামী তুমি, কণ্ঠমান বাড়াইন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে আমাদেরকে জানিয়ে দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু, এটি কি কিতাব? কোরআনে হাকিম। এটি কেমন কিতাব? আজকে যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হয়, তুমি আমার কেমন বন্ধু, তোমার নাম কি, আমাদের উত্তর দিতে হবে না? মুসলমান একটু সাউন্ড দিতে হবে, আমাদের উত্তর দিতে হবে কিনা? কিতাব কোরআনে হাকিমকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি কি, তোমার নাম কি, তুমি কেমন কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সঙ্গে সঙ্গে কোরআন নিজেই তার উত্তর দিয়ে দিচ্ছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। তোমরা ভাবতেছো আমি মনে হয় সাধারণ একটা কিতাব। না না মুসলমান, এই ভুল কখনোই করিও না। কিতাবকে জিজ্ঞাসা করা হলো, কোরআনকে জিজ্ঞাসা করা হলো, ও কিতাব তুমি কিসের কিতাব, তুমি কার কিতাব? কোরআন বলতেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনার কাছে এমন একটা কিতাব আমি প্রেরণ করলাম, এমন একটা সুন্দর কিতাব আপনার কাছে প্রেরণ করলাম গো নবী। আনজালনাহু, নাজিল করলাম, ইলাইকা, আপনার কাছে। এর কাজটা কি? আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকারের ঘোরাচ্ছন্ন থেকে মানুষকে সৎ পথে নিয়ে আসার দায়িত্ব হলো কোরআন। কোরআন তোমাকে সৎ পথটা দেখিয়ে দিবে গো মুসলমান। আজকে আমাদের এমন এমন বিপদে আমরা পড়ে গিয়েছি গো মুসলমান। এত সুন্দর কোরআনে কারীম, এমন একটা কিতাব আমাদের কাছে এসেছে, আসার পরেও আমরা মনে করি মনে হয় পৃথিবীতে এই কোরআনের কোনো দাম নাই। ও মুসলমান, তোমাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ভালো করে কানটা খুলে শুনে রাখো গো মুসলমান। এই কোরআন আজ থেকে 1400 বছর আগে যখন কোরআনটা নাযিল হয়েছে, সেই সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীর এমন কোন দার্শনিক, এমন কোন বিজ্ঞানী, এমন কোন মানুষ আজ পর্যন্ত জন্ম নিতে পারে নাই যে কোরআনকে চ্যালেঞ্জ করে কোরআনের সামনে এসে সে বিজয় অর্জন করতে পারে। এমন কোন মানুষ আজ পর্যন্ত দুনিয়াতে আসে নাই। এই তো কিছুদিন আগের কথা বলি মুসলমান, বেশি দিন দূরের কথা তোমাদেরকে বলবো না গো মুসলমান। এই তো কিছুদিন আগের কথা বলি, আজ থেকে বেশ কিছুদিন আগে, হয়তো ধরো 50 বছর, বেশি দিনের কথা বলবো না।
রাশিয়ার মস্কোতে যখন সারা পৃথিবী রাশিয়ার আইনে সারা পৃথিবী চলে, ওই সময় কোরআনে কারিমের মুজিজাটা কি রকম, কোরআনে কারিম তার চ্যালেঞ্জটা ছুড়ে দিয়ে কেমনে কোরআনে হাকিম কিভাবে বিজয় অর্জন করে মুসলমান। আপনারা তো একটা ব্যক্তির নাম অবশ্যই কম বেশি সবাই শুনেছেন, আমার মনে হয় শায়েখ কারি আব্দুল বাসিত সাহেবের নাম শুনেছেন কিনা। শায়েখ কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ একদিন যে কোনো একটা জায়গায় আমেরিকার হযরত জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহু আলিয়া তার খুতবাতের মধ্যে লেখেন, আমি একদিন তার সঙ্গে একত্রিত হয়ে বসে গেলাম। তার সঙ্গে সে পৃথিবীর যে কোনো স্থানে গেলে সে যখন আরবি কোরআনে কারিমটা সে তেলাওয়াত করত, আমি তার ট্রান্সলেট করতাম। আমি কি করতাম? ট্রান্সলেট করতাম। একদিন হঠাৎ করে তার সঙ্গে আমার বসার সময় হয়ে গেল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার লাইফে আপনি তো আপনার কাজ তো যে করেছেন, আপনার সারা জীবনের লাইফটাকে দেখেছি আপনি শুধু কোরআনে হাকিম করেছেন, কোরআনে হাকিমের খিদমত করেছেন, কিন্তু হুজুর আমাদের তো একটু ডাউট হয়, আমরা তো সারা জীবন মানুষের মুখে শুনে এসেছি, মানুষের কাছে শুনেছি কোরআনে হাকিমের মুজিজা, কিন্তু কোনদিন স্বচক্ষে দেখার মতো আমাদের সুযোগ হয় না। ও মুসলমান, তখন ওই যে শায়েখ আব্দুল বাসিত সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার লাইফে তো আপনি যে বারবার কোরআনে হাকিমকে, আপনার কাজই হচ্ছে কোরআনে হাকিম তেলাওয়াত করার, কোরআনে হাকিম মানুষকে শোনানো, কিন্তু আমাদের একটা ডাউটের জায়গা থেকে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, হুজুর আপনি কি আপনার লাইফে কখনো কোরআনে হাকিমের মুজিজা দেখেছেন? তখন শায়েখ কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বলেন, ও হুজুর, ও বন্ধু, আমাকে ওই প্রশ্নটা না করে তোমরা আমাকে প্রশ্ন করো যে আমি আমার লাইফে কতবার কোরআনের মুজিজা দেখেছি। মুসলমান, কোরআনের মুজিজা কতবার দেখেছি এটা আমাকে বলো। আমি মুজিজা দেখেছি কিনা কোরআনের, কথাগুলো বুঝতেছেন আমার? আমি কোরআনের মুজিজা দেখেছি কিনা এটা জিজ্ঞাসা করিও না, বরং আমাকে জিজ্ঞাসা করো আমি আমার লাইফে কতবার কোরআনের মুজিজা দেখেছি। শায়েখ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বলেন, যেহেতু তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো, তাহলে তোমাদেরকে একটি ঘটনা আমি বলি গো মুসলমান, তোমরা একটু আমার ঘটনাটি ভালো করে মনোযোগ দিয়ে একটু কান দিয়ে শুনে রাখো। শায়েখ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন রাশিয়ার মস্কোতে গেলাম, ওই সময় মিশরের সরকার, মিশরের বাদশা ছিলেন, তিনি যখন কোনো কারণবশত রাশিয়ার মস্কোতে যখন চলে যাওয়ার পরে যখন রাশিয়ার মস্কো থেকে তাকে মুসলমানকে ডাক দেওয়া হলো, মুসলিমদেরকে একত্রিত করা হলো, ওই সময় আমাকে ওই মিশরের সরকার আমাকে সঙ্গে সফর সঙ্গী করে নিলেন। নেওয়ার পরে ওই যে রাশিয়ার মস্কোতে সমস্ত ইহুদি খ্রিস্টানরা কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি শায়েখ আব্দুল বাসিতের কাছে কিন্তু অন্তরের মধ্যে আমার অন্তরে লেগে গেল। আমি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলাম, একটা নোটিশ আমি পাঠিয়ে দিলাম, আল্লাহ যে কোনো একটা বার কৌশল করে হলেও ওই রাশিয়ার মসনদে তোমার কোরআনের মুজিজা দেখাও। আল্লাহু আকবার বলেন মুসলমান। শায়েখ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বলেন, আমি যখন রাশিয়ার মসনদে চলে গেলাম, কমিউনিস্টের সবচাইতে বড় নেতা তিনি যখন ওই যে মিশরের বাদশাকে বললেন, ও মিয়া, আজকে এ যুগেও এসে তোমরা কেন
যখন মানুষেরা 1000 পূর্বে মানে 1000 সামনে চিন্তা করে, মানুষেরা সামনে 1000 সামনে আমার 1000 বছর কি হবে এই চিন্তা করে, সেই সময় কেন তোমরা ওই পিছনের 1400 বছর পিছনের সেই লোকটার দিকে তাকাও? এই কথা যখন ওই রাশিয়ার মসনদ থেকে আসলো, আসার পরে তখন মিশরের সরকার তিনি বললেন, আমরা যে কেন ওই পিছনে 1400 বছর পিছনে ওই লোকটার দিকে তাকাই এটা তোমরা বুঝবা না? এটা বলার পরে শেখ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহর কাছে যখন পর্যায়ক্রমে আলোচনা যদি শুনতে চান, কোরআনের আলোচনা বা ভালো কথা যদি কখনো শুনতে চান, কার কাছ থেকে শুনতে হয়? যে ব্যক্তিগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারে তার কাছে এটা শুনতে হয় নাকি? ভুল বলছি? এ মুসলমান একটা আওয়াজ দিতে হবে, ভুল বলছি? যে সাজিয়ে গুছিয়ে বলতে পারে তার কাছ থেকে শুনতে হবে, অন্যথায় যদি অন্য কোনো মানুষের কাছে শুনেন ওই রকম মনের মধ্যে তৃপ্তি পাওয়া যায় না। শেখ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ ওই বছর চলে আসলেন, আসার পরে তিনি বলছেন, শেখ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বলছেন, আমি আল্লাহর কাছে আবার ফরিয়াদ করলাম, আল্লাহ ওই মসনদে আমাকে আর একবার খালি কোন রকম সুযোগ করে দাও, যেন ওই তোমার ইহুদি খ্রিস্টানদের সামনে আমি উঠে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারি। দোয়া করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়াটা কবুল হয়ে গেল। যাওয়ার পরে আবার 2 বছর পরে রাশিয়ার মসনদে যখন সারা পৃথিবী রাশিয়ার শাসনে চলে, কেউ একটু এদিক ওদিক করার সুযোগ নাই। সেই সময়ে ওই রাশিয়ার মসনদে গিয়ে শেখ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ যখন সমস্ত মানুষের পার্টি শেষ হয়ে গেছে, যাওয়ার পরে তখন ওই মিশরের বাদশাহ বলছেন, ও বন্ধু আমি একটা কথা বলতে চাই। তখন তিনি বললেন, ওই কমিউনিস্টের নেতা বললেন, কি বলবা বলো? ওই কমিউনিস্টের নেতাকে বললেন, আমি আমার দেশ থেকে একটা কবি নিয়ে এসেছি যে তোমাদেরকে কবিতা আবৃত্তি করে শোনাবে। ওই সময় কমিউনিস্টের সবচাইতে যে নেতা ছিল, ওই কমিউনিস্টের নেতা ডাক দিয়ে বলল, তোমাদের তোমাদের যে কবি নিয়ে আসতো সে আবার কি আমাদেরকে শোনাবে, এমন কি কবিতা আবৃত্তি করতে পারে? এদিকে শেখ আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ খালি কোন রকম একটা বার আগুন জ্বালাইতে দাও, আগুনটা কোন জায়গায় লাগাই, একটা বার শুধু আগুনটা লাগাইতে দাও, আমারে দেখো কোথায় লাগাই। কমিউনিস্টরা বুঝতে পারে নাই। কমিউনিস্ট বোঝেন তো আপনারা? বোঝেন? মনে হয় বোঝেন না।